হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ককটেল ভিলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমার ইউটিউব চ্যানেল ককটেল ভিলেজ, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আর আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব কাতল মাছের ঝোল, সেটা আলু, সজনে এবং টমেটো, ধনেপাতা সব কিছু দিয়ে স্টেপ বাই স্টেপ দেখার জন্য সঙ্গে থাকো, একের পর এক দেখতে পেয়ে যাবে। তাই তোমাদের জন্য সকালবেলায় চলে গেলাম মাছ বাজারে মাছ আনতে। এনার কাছে বেশ ভালো মাছ পাওয়া যায়, আমি বেশিরভাগ দিন এনার কাছ থেকেই নিই। বড় বড় মাছ এবং তাজা মাছ পাওয়া যায়। মাছগুলো হয়ে গেল নেওয়া, নিয়ে এবার চলে আসলাম ছোট্ট একটা বাটিতে। মাছগুলোকে ঢেলে দিলাম। এবার মাছগুলোকে ধুতে হবে। একদম পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেবেন। পরিমাণ মতো হলুদটা দিয়ে দেবেন, লবণটাও পরিমাণ মতো দিয়ে দেবেন। এবার হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেবেন মাছটা। হলুদ লবণ দিয়ে মাখানো কমপ্লিট। এবার ঢেকে রেখে দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবেন। কড়াইয়ের চারদিকে উল্টে পাল্টে তেলটা লাগিয়ে দেবেন। এবার মাছগুলোকে ছেড়ে দেবেন। এরকম লাল লাল হয়ে গেছে, এখন তুলে নেবেন। এদিকে মাছ ভাজি চলছে, আর সেই ফাঁকে এদিকে আলু, সজিনা, টমেটো, ধনেপাতা এবং আদা এগুলো রেডি করে নিয়েছি। এবার মশলাগুলোও বেটে নেব। মশলার মধ্যে থাকছে শুধু আদা, জিরে আর শুকনো লঙ্কা। এই হলো শুকনো লঙ্কা। আদাটা বেটে নেবেন পরিমাণ মতো বেটে নেবেন। যে তেলটা বেঁচে গেছিলো সেই তেলের মধ্যে জিরেটা ফোড়ন দিয়ে দেবো। দিয়ে এবার সবজিগুলো দিয়ে দেবো। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো নুনটাও দিয়ে দেবো। এবার হালকা আঁচে ঢেকে ঢেকে ভাজতে হবে। এটাও বেটে নিতে হবে, জিরেটাও বেটে নিতে হবে। আদা জিরে দুটোই বাটা হয়ে গেল। এবার শুকনো লঙ্কাটাও বেটে নেবেন। এবার আদা জিরে শুকনো লঙ্কা তিনটেই বাটা হয়ে গেল, লাল লাল হয়ে গেছে, সবজি ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা করা হলো মশলাটা দিয়ে দেবে। এবার মশলাটাকে একটু ভালো করে আর লবণটা দিয়ে দেবেন। এটা দিয়ে একটু কষাতে হবে, যেহেতু জল দিয়ে দেবেন, এটা জলের জন্য হলুদ আর লবণ। এবার যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দেবো। দিয়ে এবার আরেকটু হয়ে গেছে। এবার এইদিকে যে গরম জলটা বসিয়েছি সেটা এবার গরম জলটা এখন দিয়ে দেবো। 7 থেকে 10 একদম ঢেকে দিয়ে হাই ফ্লেমে একটু ফুটাতে হবে। এর মধ্যে থেকে 2-4টে আলুগুলোকে একটু গলিয়ে দেব। এবার হয়ে গেছে। এবার যে ধনেপাতাটা ছিল সেই ধনেপাতাটা এবার উপর দিয়ে ছিটিয়ে দেব। এবার একটু সামান্য একটু রেখে রান্না আমার একদম কমপ্লিট। এটা ফাইনাল লুক, ঠিক আছে? আর অবশ্যই সবাই কমেন্টে জানাও কেমন লাগছে দেখতে এবং খেতে কেমন হয়েছে। সেটা তো আমি জানাবো, সেটা তোমরা তো জানাতে পারবে না। তোমরা জানাতে গেলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। যারা যারা আমার রান্না খেতে চাও বা বাড়িতে আমাকে ইনভাইট করে তোমাদের বাড়িতে গিয়ে রান্না করে খাইয়ে আসবো, সেটাও যদি মনে করো কেউ, অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবে। আর প্লিজ আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করে উৎসাহিত করবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।